আন্তর্জাতিক আইন অমান্য করে বিভিন্ন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে উত্তাল কানাডার টরন্টো। আল কুদস দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে শত শত মানুষ ফিলিস্তিন, ইরান ও লেবাননে চলমান আগ্রাসনের অবসান দাবি করেন। আজ আমরা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে এবং লেবাননের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি জানাতে এখানে সমবেত হয়েছি। আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে, যা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিক্ষোভকারীদের দাবি ২ মাস থেকে লেবাননে ৬ শতাধিক এবং ইরানে প্রায় ১৫০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আন্দোলনকারীরা একে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। বিক্ষোভে ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে আমেরিকার বাহিনীর সেই বিতর্কিত হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। মৃত শিশুদের প্রতীকী দেহ নিয়ে বিক্ষোভকারীরা তুলে ধরেন যুদ্ধের ভয়াবহতা। লাল গালিচার ওপর সারিবদ্ধভাবে সাজানো সেই প্রতীকী দেহগুলো মনে করিয়ে দেয় সাম্প্রতিক আগ্রাসনে প্রাণ হারানো শত শত নিরীহ প্রাণের কথা। আমেরিকা ও ইসরায়েল আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে অন্য দেশ শাসন করতে চাইছে। জাতিসংঘের প্রধানও এই আগ্রাসনকে অবৈধ বলেছেন। তারা বোমা মেরে ইরানের শত শত মানুষকে হত্যা করছে। এদিকে আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানি বালিকা বিদ্যালয়ে হামলার বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে আমেরিকার বাহিনী দায়ী থাকার প্রমাণ মিলেছে। এই অভিযোগ প্রমাণিত হলে এটিই হবে গত কয়েক দশকের মধ্যে দেশটির সামরিক অভিযানের ইতিহাসে অন্যতম ভয়াবহ বেসামরিক প্রাণহানি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।